আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার হাতে যদি মোটা বরফ এভাবে বেঁধে দেওয়া হয়, আপনাকে বাধ্য করা হয় মাত্র 5 মিনিট, আপনি কি বরফটা ধরে রাখতে পারবেন নাকি আপনি ছটফট করা শুরু করবেন? আগুন তো কঠিনতা তো আছেই। আমরা 1 সেকেন্ডের জন্য যে আগুনে যেতে চাই না, যে আগুন আমরা হাত দিতে পারি না, আমরা দিও না কোনো সময়। 1 সেকেন্ড স্থিতি রাখতে হবে। এখানে দিবে, 1 সেকেন্ড রাখবে, তারপরে হাতটা টানবে, অবশ্যই আপনার হাত পড়ে যাবে। কিন্তু ঠান্ডাটা তারপরে কতই না মজা। কিন্তু 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যদি আপনাকে বাধ্যগতভাবে হাতের মধ্যে মুঠ পরে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, আপনি কি রাখতে পারবেন? পারবেন না। এটা যেমন অসম্ভব, যারা যাবে জাহান্নামে তাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে প্রায়। আপনারা যেটা গুনাগুনি করতেছেন সেটা তো আলাদা কথা, কতদিন পরে আসবে, কত বছর পরে আসবে, কত হাজার বছর পরে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই হিসাব আপনি বাদ দেন। ওটা বাদ ছাড়াই বলেন কতদিন থাকবে, কতদিন ওখানে পড়তে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের কথা বলতে গিয়ে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলছেন যে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। হঠাৎ ইসমিআ ওয়াজবা, হঠাৎ বিকট একটি আওয়াজ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? আমরা বললাম না, আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা হাজার, এটা হলো একটি পাথরের আওয়াজ, যেই পাথরটা রুমিয়া ফিন্নারে মুনদু 70 খরিফা, আজ থেকে নিয়ে 70 বছর পূর্বে, আজ থেকে নিয়ে 70 বছর পূর্বে জাহান্নামের মুখ বরাবর একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামের মুখে। সেই জাহান্নাম ইয়াহবি বিহা ফিন্নার, ইয়াহবি বিহা ফিন্নার, সেই 70 বছর আগ থেকে নিয়ে এ পর্যন্ত এটা উপর থেকে নিচে ভাবে পড়তেছিল। পড়তে পড়তে আল আন ইনতাহা ইলাল নার, এটা এখন জাহান্নামের তলায় গিয়ে ঠেকলো। ওই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। কত বছর লাগলো? জাহান্নামে যাবে, জাহান্নামে যেতে চাও, কত ধরনের কিছু বাটপারের কথা আমরা শুনি, নাউযুবিল্লাহ। এই ধরনের ভাষা জালসাতে না বলাই ভালো, কিন্তু এগুলো আসলে ভালো মানুষ না। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে জাহান্নাম দেয় তাহলে জাহান্নামে যেতেই রাজি আছি, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সন্তুষ্ট, আবার তাকে জাহান্নামে দিবেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? ছি 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 ছি। আল্লাহর ব্যাপারে তাদের হুসনুল যন্নি বিল্লাহ একটা অধ্যায় আছে আকীদাতে। তে আল্লাহর উপরে তাদের ভালো ধারণা এটাই যে আল্লাহ খুশি হয়ে তাকে জাহান্নামে দিবে। আর এই জাহান্নামে যেখানে জাহান্নামে যেতেই লাগে 70 বছর, আর জাহান্নামের হিসাব ভয়ঙ্কর হিসাব আছে। আমি আপনাদের সামনে উপস্থাপন করব জাহান্নাম কত ভয়াবহ এবং হিসাবও যে কত ভয়াবহ, ওটা শুনলে বুঝতে পারবেন। জাহান্নাম অনন্তকাল, চিরন্তন, জাহান্নামের আযাব শেষ হবে না। কেন? ওর একটা হিসাব আপনাদের সামনে আমি দেব ইনশাআল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিছু বর্ণনা দিলেন, জাহান্নামের ভয়াবহ আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ, জাহান্নামের যে দুনিয়াতে যে জাহান্নাম যে দুনিয়াতে যে আছে, দুনিয়াতে যে আগুন আছে, এই আগুনের উপরে আরো 69 গুণ বাড়ানো হয়েছে। সাহাবীরা বললেন যে আকানাত লাকাফিয়া, মানুষকে পোড়ানোর জন্য এই জাহান্নামের আগুন কি যথেষ্ট ছিল না? দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ যথেষ্ট ছিল, তবে তারপরেও জাহান্নামীদের স্পেশালি পোড়ানোর জন্য 69 গুণ বাড়ানো হয়েছে। কেন? জাহান্নামীদের শরীর হবে অনেক বড়, বড় একটা গাছ, অনেক মোটা একটা গাছে যদি আপনি আগুন ধরিয়ে দেন তাহলে সেই গাছটা পুড়বে, তো অবশ্যই পুড়বে। কিন্তু যখন পুড়ে আগুন শেষ হয়ে যাবে, আগুনটা নিভে যাবে, নিভে যাওয়ার পরেও আপনি ভিতরে গিয়ে দেখবেন যে এখনো কিছু কাঠ বাকি আছে, অনেক মোটা। যদি জাহান্নামের আগুন হয়, দুনিয়ার আগুন কিছু দেখেছেন, কিছু নমুনা, যে দুনিয়ার আগুনেই আমরা দেখেছি মোটা মোটা লোহা। যারা চট্টগ্রামে গেছেন তারা হয়তো বা দেখেছেন
যে চট্টগ্রামের বিশাল বড় বড় জাহাজ, পানি জাহাজকে কাটে কারেন্ট দিয়ে, তার মানে বিদ্যুৎ দিয়ে, আগুন দিয়ে সেগুলো কেটে টুকরা টুকরো করা হয়। অনেক মোটা মোটা লোহাকে আগুন দিয়ে কেটে টুকরো টুকরো করা হয়। যদি এমনটাই হয়, এটা হলো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কেমন হবে একটু ভাবা উচিত। আমাদের ভাবার সময় হয়েছে। এই জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো? এটাকে সহ্য করার মতো? ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকান মুকাররানিন دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। কিয়ামতের দিন জাহান্নাম যখন অপরাধীদের দেখবে, তখন সে গড়গড় আওয়াজ করবে, ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে। জাহান্নামীরা দেখে ভয় পাবে, বলবে ওই তো জাহান্নামকে নিয়ে আসা হচ্ছে। জাহান্নামকে নিয়ে আসবে 49 কোটি ফেরেশতা, 70,000 লাগাম থাকবে, এক একটি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। 70,000 দিয়ে গুণ দিলে হয় 49 কোটি। 49 কোটি ফেরেশতা সেই দিন টানতে টানতে জাহান্নামকে নিয়ে আসবে, আওয়াজ করতে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ। এই আওয়াজ দেখে জাহান্নামীরা আরো বেশি ভয় পাবে, অপরাধীরা আরো বেশি ভয় পাবে। তখন বলবে পালাই, তো জাহান্নাম আসতেছে, পালা, এখানে আর থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন খুদু, ওদেরকে ধর। এই জাহান্নামীরা কোথায় যা, কোথায় যাবি? ওদেরকে ধর, ধরে ধরে শিকল দিয়ে বাঁধ। 70 গজ বিশিষ্ট শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। বেঁধে বেঁধে জাহান্নামের ভিতর তথা মাঝখানে জাহিম, যেটা এই জাহিম নামক জাহান্নাম থাকবে মাঝ বরাবর। এই মাঝ বরাবর জাহান্নামের মধ্যে গিয়ে তাদেরকে নিক্ষেপ কর। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। তাদেরকে ধরে ধরে আটি বাঁধা হবে। আটি বেঁধে, অর্থাৎ একটা জাহান্নামী, যেটা আগুনকে কেন এত বড় করা হবে যেটা বলছিলাম, তার কারণ হলো জাহান্নামীদের শরীর হবে অনেক বড়। বাইনা মানকাবাইল কাফির, একজন জাহান্নামীর এক ঘাড় থেকে আরেক ঘাড়ের দূরত্ব হবে যে 3 আইয়াম লিলরাকিবিল মুসরি', দ্রুতগামী একটা বাহনে যেতে 3 দিন সময় লাগবে। 3 দিন সময় লাগবে জাহান্নামীদের শরীরের এক পাশ থেকে আরেক পাশে যেতে। তাহলে কত বড় হবে হিসাব করা যায়? এত বড় একজন জাহান্নামীর শরীর হবে। তারপরে তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো, প্রায় 10 কিলোমিটার স্কয়ার। 10 কিলোমিটার একটা জাহান্নামীর একটা দাঁত যদি এত বড় হয়, তাহলে তাদের শরীরগুলো আরো কত বড় হবে হিসাব করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই এক ঘাট থেকে আরেক ঘাড়ে একটা দ্রুতগামী বাহনের যেতে লাগবে 3 দিন। এত বড় শরীর হবে। এই শরীরকে আটি বাঁধা হবে, মুকাররানিন, এক জায়গায় করা হবে। করে করে গভীর কূপ থাকবে জাহান্নামের মধ্যে। এই গভীর কূপের মধ্যে জাহান্নামীদের নিক্ষেপ করা হবে আটি বেঁধে, যেন তারা আর নড়াচড়া করতে না পারে, যেন তারা পালানোর চেষ্টাও করতে না পারে। যেখানে ফেলা হবে সেখানে কি থাকবে না? অক্সিজেন থাকবে না। অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না। আচ্ছা, জাহান্নামে কি মরণ আছে? মরণ নাই। তাহলে একটা মানুষ যেমন বাঁচবে না, বাঁচতে পারবে না, আবার মরণও নাই। মাঝখানের সময়টা কি বুঝতে পেরেছেন? বহুত কষ্ট, বহুত কষ্ট। একজন মানুষ মরতে চাচ্ছে, অর্থাৎ মুমূর্ষু অবস্থায়, সে মরতেওছে না, মারাও যাচ্ছে না,
আবার কষ্টও পাচ্ছে। ঠিক ওই মুহূর্তে মানুষ বাধ্য হয়ে দোয়া করে যে আল্লাহ তুমি যদি একে ভালো না করো তাহলে একে মৃত্যু দিয়ে দাও, তাই বলে না? তার মানে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ছটফট করে, দুনিয়ার মানুষকে এক জায়গায় করে ফেলে। এমন অবস্থা হয় যদি মানুষের কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কিন্তু মানুষ মরতেছে না, এটা খুব ভয়াবহ। তার মানে জাহান্নামের জায়গাটা হবে পুরোটা এরকম, এমন ভাবে পার হবে জাহান্নামের সময়টা, এক মুহূর্ত জাহান্নামে কাটবে না তাদের, কিন্তু কষ্ট হয়ে ওইভাবেই তাদেরকে থাকতে হবে। এই জাহান্নামের ওয়াজ শুনে আবার সকালে গিয়ে আবার ঘুষ খায়, এই জাহান্নামের ওয়াজ শুনে আবার সকালে গিয়ে তারা মান্নত করে কোনো মাজারে, আবার তারা মাজারে গিয়ে আবার কোনো মান্নত করে, আবার সেখানে সেজদা দেয়, সেখানে টাকা পয়সা দিয়ে আসে, গরু ছাগল হাঁস মুরগি লাউ পর্যন্ত নিয়ে চলে যায় তারা মাজারে, কবরের ধারে, পীরের দরবারে গিয়ে তারা সেখানে পীরকে সেজদা করে। বলে ইয়াযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনী ভাইয়েরা, আমি বলেছিলাম যে জাহান্নাম এবং জান্নাত এর বর্ণনা আপনি কোন পর্যন্ত নিয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহ বর্ণনা দিয়েছেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীন মাআবা। জাহান্নাম ওত পেতে আছে। ওত পেতে কখন থাকে? শত্রুদের জন্য ওত পেতে থাকে আর এক শত্রু, শত্রুদের জন্য ওত পেতে থাকে, সেনাবাহিনী ওত পেতে থাকে আর এক শত্রুর জন্য। জাহান্নাম এভাবে ওত পেতে আছে। কেমন? আয় তারপরে দেখাবো। জাহান্নাম এইভাবে প্রস্তুতি নিয়ে আছে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য, জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য, আগুন দিয়ে পিষার জন্য প্রস্তুত হয়ে আছে। লিত-তাগীন, যারা সীমা লঙ্ঘন করে। এখন আপনি এই একটা কথাতে সবকিছু পার হয়ে যায়, সবকিছু বোঝা যায় যে লিত-তাগীন যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম ওত পেতে আছে। আপনি কেমন? আপনি কি মুমিন নাকি সীমা লঙ্ঘনকারী? আপনি সালেহ নাকি সীমা লঙ্ঘনকারী? আপনি কি মুসল্লি নাকি সীমা লঙ্ঘনকারী? আপনি একটু চিন্তা করেন। এবং এই সীমা লঙ্ঘনকারীদের জন্য জায়গা হবে মাআবা, তাদের জায়গায় হবে এই জাহান্নাম। সুতরাং আমরা যে কোনো বিধানের ক্ষেত্রে আমরা যেন সীমা লঙ্ঘন না করি, কোনোভাবেই যেন আমাদের দ্বারা সীমা লঙ্ঘন না হয়ে যায়, কোনো পার্সোনাল ব্যক্তিগত কোনো পাপ যেন আমাদের দ্বারাতে না হয়। এখন অনেক পথ ও মত বের হয়েছে পাপ করার জন্য, অনেক সহজ সহজ পথ বের হয়েছে জাহান্নামের দিকে হাঁটার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। এই ধরনের পথ এবং মত থেকে আমাদেরকে দূরে সরে থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। জাহান্নামীদের খাবার হবে কেমন? জাহান্নামীদের কি কি খাবার থাকবে? জাহান্নামীদের কি ধরনের কাঁটাযুক্ত বিষাক্ত এবং যন্ত্রণাদায়ক খাবার থাকবে? ক্ষুধার্ত খাবার সঙ্গে সঙ্গে তাদের সেগুলো এত খারাপ, এত বিষাদ, এত তিত হবে, এত খারাপ হবে, সেটা সঙ্গে সঙ্গে তারা বমি করে তুলে ফেলে দিবে। আবার ক্ষুধা লাগবে, আবার তারা চাইবে, আবার তৃষ্ণার্ত হবে, আবার তারা পানি চাইবে, আবার ওই ধরনের পানিও তাদেরকে দেওয়া হবে। এবং তাদেরকে দেওয়া হবে তেলের মতো, গরম তেল যেমন থাকে, গরম তেলের মতো পানিও তাদেরকে খেতে দেওয়া হবে। বমি সদৃশ খাবার তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামের শরীর থেকে, জাহান্নামীদের শরীর থেকে যে ধরনের খাবার বের হয়, অর্থাৎ যে রস বের হয়, এই রস আসির বলা, ওসারাতু মিন আহলিন নার, এই জাহান্নামীদের শরীর থেকে যেটা বের হয় সেটা খেতে দেওয়া হবে জাহান্নামীদের। এই ধরনের খাবার থাকবে। যেই হোক, এই জাহান্নাম থেকে বাঁচাটা আমাদের জন্য খুবই জরুরি। এই জাহান্নাম থেকে বাঁচাটা আমাদের জন্য খুবই জরুরি। আমি প্রথমে যে কথা বলছিলাম এটা আবারও আমরা খেয়াল করব। আমরা অন্তত জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এটার জন্য আমরা ছোট্ট দোয়া ব্যবহার করতে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সালাতে যে দোয়াটা পড়তেন জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, রাসূল পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন। আমি আপনি কোথায়?
তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আমল করতে পারি, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত রাখেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।